প্রশ্ন হলো যে আমরা এই যে রোজার মধ্যে মহিলারা মানে ঘরে সবাই মিলে কতগুলো মানে সবাই এলাকায় কয়েকজন মিলে আমরা যে তারাবিটা করি রোজার মধ্যে, আমরা একটা করি না হয়তো বা হুজুর হাফেজ এনে সামনে রেখে পর্দা দিয়ে তারপর পিছনে আমরা সবাই মিলে তারাবি করি, এটা কি পড়াটা কি জায়েজ আছে? ধন্যবাদ। ওই তারাবির দুটো সূরত, একটা হচ্ছে মসজিদে নিয়মিত তারাবি হচ্ছে, সেখানে মুসল্লি আছে শত শত হাজার হাজার, এক পাশে এক কোণা দিয়ে বা কোথাও পর্দার সাথে মেয়েদেরও ওই জামাতে শরীক হয়ে নামাজ পড়া যেতে পারে, এগুলো একটা। দ্বিতীয়, শুধু মেয়েরা নামাজ পড়বেন, একজন পুরুষ হাফেজকে সামনে দাঁড়া করিয়ে পর্দা দিয়ে পিছনে শুধু মেয়েদের কাতার, এটা হবে না। বরং ওই হাফেজ সাহেবের পিছনে কয়েকজনের একটা কাতার থাকতে হবে পুরুষ, তারপরে যদি মেয়েরা দাঁড়ায় তাহলে হবে, কিন্তু কয়েকজন পুরুষ সামনে থাকতে হবে। এর তৃতীয় সূরত হচ্ছে মেয়েরা জমাত করে পড়বে, মাঝখানে একজন মেয়ে একটু বড় করে পড়বে, ইমামের নিয়ত করবে না, আমি ইমামকে তা বলতে পারবো না, শুধু তিনি অনুকরণ করার জন্য, তাকে ফলো করার জন্য তিনি গাইড হিসেবে পড়াবেন নামাজ, সেটা নফলের বেলায়, কিন্তু তারাবির বেলায় না। এই তিনটা সূরত। যে আরেকটা ফোন নিয়ে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম যে আল্লাহর কাছে কোনো সাহায্য প্রার্থনার জন্য কোনো পীর বা ওলি এদের সাহায্য বা এদের কাছে যাওয়া, কোনো মাজারে যাওয়ার কোনো প্রয়োজন আছে কিনা, বা এটা কোরআনে কি বলে? ধন্যবাদ। মিডিয়া বলে একটা শব্দ আছে, মধ্যস্থতাকারী বা মধ্যস্থ, মিডিয়া, মাধ্যম, একটা শব্দ পৃথিবীতে সব জায়গায় আছে। তো যদি আমি আল্লাহ থেকে শুরু করি তাহলে আমরা বলতে হয় যে কোরআন শরীফ, ইসলাম, আল্লাহকে আপনি চিনলেন, তাও উইদাউট মিডিয়ায় চিনতে পারেননি। তো আল্লাহ তাআলা তার পরিচয় কোরআন, ইসলাম, এটা যে আমাদের কাছে পৌঁছালেন, আমাদেরকে দিলেন, এটা একটা মিডিয়া আছে, মাধ্যম আছে। মাধ্যম ছাড়া দেন নেই। কে মাধ্যমটা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম। হুজুরের মাধ্যমে কোরআন শরীফ দিয়েছেন, হুজুরকে দিয়েছেন আবার জিবরাইলের মাধ্যমে। তাহলে এটা তো সরাসরি না, এটাও তো মাধ্যম আছে। এবার হুজুর আমাদের কাছে ইসলাম পৌঁছাইছেন বাংলাদেশে ৩,৫০০ মাইল দূরে, আমাদের কাছে কোরআন আসছে, সেটারও একটা মাধ্যম আছে। কি মাধ্যম আছে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যে পর্যন্ত আসছেন সেই পর্যন্ত একটা মাধ্যম সাহাবায়ে কেরাম। আবার বাংলাদেশে কোনো সাহাবী আসে নাই, নবী আসে নাই, আমরা এটা পেলাম কি করে? দেখা গেল এই দেশে আসছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হুসাম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি সমরকান্দে আসছেন, ওখান থেকে আস্তে আস্তে তার সঙ্গী সাথী আলেম ওলামারা তারা আসছেন। দাতা গঞ্জে বখশ লাহোরি, তিনি লাহোরে আসছেন। খাজা গরিব নওয়াজ, তিনি সমরকান্দ, তিনি খোরাসান থেকে আসছেন, আজমিরে আসছেন। মুজাররদ ইয়ামানি, বাবা শাহ জালাল, তিনি সিলেটে আসছেন। এই তাদের মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি কোরআন, তাদের মাধ্যমে পেয়েছি হাদিস, তাদের মাধ্যমে হাদিস পেয়েছি কার মাধ্যমে? মুহাদ্দিস আব্দুল হক দেহলভী, শাহ ওলিউল্লাহ দেহলভী, তাদের মাধ্যমে। তো পৃথিবীতে মাধ্যম ছাড়া, শুধু যদি মাধ্যম ছাড়া কার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, তাহলে একমাত্র আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, কোনো মাধ্যম নাই। তাহলে মাধ্যম ছাড়া একমাত্র আল্লাহ, আল্লাহর কোনো মাধ্যম নাই। এছাড়া আপনি পৃথিবীতে মাধ্যম ছাড়া একটা বিন্দুও দেখাতে পারবেন না। আপনিও আপনার বাপমা ছাড়া দুনিয়ায় আসতে পারেন নাই, পৃথিবীতে মাধ্যম লাগে। তো ইসলাম আসতে যেরকম মাধ্যমের দরকার হয়েছে, আল্লাহর কাছে পৌঁছা, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া, আল্লাহর প্রিয়ভাজন হওয়া, আল্লাহর নৈকট্য পাওয়া, আল্লাহর দয়া পাওয়া, মায়া পাওয়া, ক্ষমা পাওয়ার জন্য মাধ্যম লাগে। এই মাধ্যমটাকে আরবিতে তাওয়াসসুল বলা হয়, ওসিলা বলা হয়। এই তাওয়াসসুল বা ওসিলার প্রচুর হাদিস আছে, প্রচুর দলিল আছে। পৃথিবীর ১ নম্বর দলিল তাওয়াসসুলকে ইমাম ইবনে তাইমিয়া স্বীকার করেছেন। যারা এই মাধ্যমে বিশ্বাসী না, মাধ্যমে বিরোধিতা করে, তাদের যে ইমাম ইবনে তাইমিয়া, উনি তাওয়াসসুলের পক্ষে। তো পৃথিবীতে হাজার হাজার সাহাবী, নবী, রাসূল তাওয়াসসুলের পক্ষে, মাধ্যমের পক্ষে। নবী পাকের ওসিলা, একজন আল্লাহর ওলির ওসিলা আল্লাহকে পাওয়া, নবীর ওসিলা আল্লাহকে পাওয়া, আল্লাহর দিবেন তো সরাসরি আল্লাহ। কথা সত্য, আমি কথাটা লম্বা করে বলছি, কেউ হয়তো আপনারা টেলিফোনে লাইনে আছেন, একটু থাকেন।
যে দিবেন আল্লাহ, একথা সত্য। আল্লাহ ছাড়া দেওয়ার মালিক ক্ষমতা কারণে, মূল পাওয়ার আল্লাহ। তারপরেও আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত, নূর মানে পাওয়ার, এই পাওয়ারটা আল্লাহ যাকে যেখানে যতটুকু লাগে ভাগ করে দিয়েছেন। সুতরাং নবীদেরকেও আল্লাহ পাওয়ার দিয়েছেন বন্টনের, অলিদেরকেও পাওয়ার দিয়েছেন। সুতরাং অলিদের কাছে যাওয়া বা একজন পীর ও মুর্শিদ হক্কানি তার কাছে গিয়ে দোয়া চাওয়া বা তার মাধ্যমে তার ওসিলায় আল্লাহর কাছে দোয়া চাওয়া, কোন মাজারে যিনি কোন অলি আছেন তার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি বেশি হতে পারেন তার খাতিরে। আমাদের দেশে আপনি কিছু সরাসরি প্রাইম মিনিস্টারের অফিসে গিয়ে আপনি দেখা করে কথা বলতে পারবেন না। কি করতে হবে? আপনাকে একটা মন্ত্রী ওসিলা ধরতে হবে। মন্ত্রী প্রাইম মিনিস্টারকে বলবে যে একটা লোক আসবে, একটু দেখা করেন, তো আপনার ওই মন্ত্রীর খাতিরে আপনার সঙ্গে কথা বলবেন প্রাইম মিনিস্টার। জাস্ট একই জিনিস। এইভাবে আল্লাহ পর্যন্ত সরাসরি আল্লাহ আমাদেরকে চিনেন, যদিও সরাসরি ইসলাম আমাদেরকে দেয়নি, মাধ্যম লাগছে। তা আল্লাহর ইসলাম দিতে যদি মাধ্যম লাগে, আল্লাহর পরিচয় আমরা সরাসরি আল্লাহ আমাদেরকে মাইক দিয়ে বলে দেয়নি যে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, এটা আল্লাহ বলেননি, নবী দিয়ে বলাইছেন। আল্লাহ যে এক সেটা আল্লাহ তাআলা বলেননি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। তাহলে নবী রাসূল ছাড়া যেহেতু আল্লাহ ইসলাম দেয়নি, সুতরাং আল্লাহর কাছে যেতেও তাদের মাধ্যমে যেতে হবে। মাধ্যম বা তাওয়াসসুল এটা অত্যন্ত জরুরি। তবে একটা কথা মনে রাখতে হবে, এই জায়গায় কোনো আপোষ নাই, অর্থাৎ ভণ্ড কারোর কাছে যাওয়া যাবে না, দুনিয়াদার কারোর কাছে যাওয়া যাবে না, চরিত্রহীন, শরীয়তের কোনো আমল নাই এমন ভণ্ড কোন পীর মুর্শিদের নাম দিয়ে যারা পীর হতে চায় তাদের কাছে যাওয়া যাবে না। এটা বাদ দিয়ে আপনি ভালো লোকের কাছে যেতে পারেন। আরেকটা ফোন নিয়ে কথা বলি।